After passing an examination and being appointed to a job under a regular pay scale, employees will no longer have to work on a fixed pay basis for 5 years. Government employees must be provided with a regular pay scale from the very first day of the appointment. A division bench of the High Court, led by the Chief Justice, delivered this verdict on Thursday while presiding over 2 writ petitions. The High Court has delivered a historic judgment bringing smiles to the faces of those who served 5 years on a fixed salary after being appointed to regular pay scales. In 2001 and 2007, the then state government decided that even if individuals secured government jobs under regular pay scales, they would have to serve on a fixed salary for the first 5 years. Only after completing this 5-year period would they be eligible for the regular pay scale. A High Court bench led by the Chief Justice struck down these 2 decisions, declaring them unconstitutional. Under the previous government's policy, candidates were required to sign an undertaking before joining, stating that they were bound to serve on a fixed salary for the initial 5 years. ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ 2টো রিট আপিল মামলা নিষ্পত্তি করেছেন। এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে 2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতনক্রম পাওয়া যাবে, এই 2টো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই 2টি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতনক্রমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেতেন তাদের কাছ থেকে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা 2টো মামলায় 18 জন আবেদনকারী, তারা রিট আপিল মামলা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা 2টো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুচলেখা দিয়েছিলেন, যেই মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতনক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই 2টো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি MS রামচন্দ্র রাও। তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা 2টো রায় দিয়েছেন। তারা বলেছেন যে 2000 এবং 2007 রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুচলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার সরাসরি কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেখা দিতে। সেই মুচলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকে রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে 3 বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে এবং 3 বছরের যে বেতনক্রম যেদিন থেকে মামলা করেছেন তার 3 বছর থেকে তারা নিয়মিত বেতনক্রমে তারা নগদে পাবেন। আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতনক্রমে নোশনাল ফিক্সেশন হবে। এই যে 3 বছরে নগদ পাবেন পূর্ববর্তী 3 বছর, এটা 9% সুদ সহ দিতে হবে। আর একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে 2000 টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে। আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে 5 বছর নিয়মিত বেতনক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট। Reported by Amit from Agartala, Chini Khora.